রিমান্ডে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার ২০১৮ সালের নিশিরাতের ভোট কারচুপির ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। এবং সর্বশেষ জানাবো, হাই কমিশনার পদে থেকেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তিনি ছিলেন দেশের গণতন্ত্র রক্ষার শেষ প্রহরী, একজন প্রধান নির্বাচন কমিশনার যার ওপর নির্ভর করে কোটি মানুষের ভোটাধিকার। কিন্তু যখন সেই ব্যক্তি নিজেই হয়ে ওঠেন কারচুপির কেন্দ্রবিন্দু, তখন প্রশ্ন ওঠে, কে রক্ষা করবে গণতন্ত্রকে? বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। এই ঘটনা শুধু একজন ব্যক্তির পতন নয়, এটি একটি ব্যর্থ নির্বাচন ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে। ২০১৭ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন KM নুরুল হুদা। তার সময়ে অনুষ্ঠিত হয় সবচেয়ে বিতর্কিত জাতীয় নির্বাচন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচনগুলোর একটি, যেখানে জনগণের ভোটের আগেই ফলাফল নির্ধারিত হয়ে যায়। ভোটের আগে রাতে গণহারে ব্যালট ভর্তি, বিরোধী প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, ব্যালট ছিনতাই, একাধিক দল ও আন্তর্জাতিক সংস্থাও প্রশ্ন তোলে তার নিরপেক্ষতা নিয়ে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল সেই সময়ের নির্বাচন কমিশন। তার আমলে দেশের লাখ লাখ মৃত মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছিল, কাউকেই ভোট দিতে যেতে হতো না। ডিজিটাল বাংলাদেশের রূপকার হাসিনার সাঙ্গপাঙ্গরাই ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পা মেরে দিত। ইলেকট্রনিক ভোটিং মেশিন গণতন্ত্রে আধুনিকতার প্রতীক, কিন্তু যখন সেই ইভিএমই হয়ে ওঠে দুর্নীতির মাধ্যম, তখন প্রশ্ন ওঠে, এর পেছনের কারিগর কে? নুরুল হুদা কমিশনের অধীনে কোটি কোটি টাকার ইভিএম প্রকল্পকে দুর্নীতির জালে ফাঁসানো হয়েছিল। ২০১৮ সালে নির্বাচন কমিশন ঘোষণা দেয়, বাংলাদেশে ধাপে ধাপে ইভিএম চালু করা হবে। প্রথম ধাপে ১ লক্ষ ইভিএম কেনার জন্য অনুমোদন চাওয়া হয়। মোট বরাদ্দ ৩,৮২৫ কোটি টাকা। প্রকল্প ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনা। নুরুল হুদা এই প্রকল্পকে ঘোষণা করেন স্বচ্ছ নির্বাচনের মাইল ফলক। কিন্তু প্রকল্প শুরুর পরপরই গণমাধ্যম ও প্রযুক্তিবিদরা দুর্নীতির গন্ধ পান। সীমিত সংখ্যক কোম্পানিকে টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়া হয়। সব দরপত্রেই এক ধরনের যন্ত্র, একই মান এবং প্রায় একই দামে জমা পড়ে। মূল্য ছিল আন্তর্জাতিক বাজারের চেয়ে অতিরিক্ত ৩০-৪০% বেশি। বাংলাদেশে যেসব ইভিএম আনা হয়েছিল তার গুণগত মান ছিল নিচু মানের, কিন্তু দাম ছিল ৩ গুণ বেশি। এমনকি অভিযোগ ওঠে, কমিশনের ভেতরে আগে থেকে নির্দিষ্ট কোম্পানিকে কাজে পাঠিয়ে দেওয়ার গোপন চুক্তি হয়েছিল। এতে জড়িত ছিলেন হুদা ঘনিষ্ঠ একাধিক কমিশনার, প্রকল্প পরিচালক এবং কিছু প্রযুক্তি উদ্যোক্তা। দুদক সূত্রে জানা যায়, প্রক্রিয়া লঙ্ঘন করে পছন্দের কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে। দামে অস্বাভাবিক ফারাক, কমিশনের ভেতরে ঘুষ লেনদেন ও কমিশন বণ্টনের প্রমাণ মিলেছে। প্রতিটি মেশিনে ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি দেখিয়ে কমিশনের সদস্যরা ভাগ নিয়েছে বলে অভিযোগ। প্রকল্পটি ছিল মূলত কিকব্যাক ভিত্তিক দুর্নীতির মডেল। এখানে প্রযুক্তি ছিল নামমাত্র, মূল উদ্দেশ্য ছিল কমিশনের পকেট ভরানো। ইভিএম এর নামে দুর্নীতি, প্রকল্পের নামে লুটপাট, আর দায়িত্বে থাকা একজন কমিশনার যিনি স্বয়ং এ জালিয়াতির মূল হোতা, যাকে জুতার মালা পরিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। এই ঘটনা শুধু একজন ব্যক্তির পতন নয়, এটি একটি ব্যর্থ নির্বাচন ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে। একটা রাতেই যখন কোটি ভোট নষ্ট হয়ে যায়, তখন শুধুমাত্র একজন কমিশনার নয়, পুরো জাতি তার মূল্য চায়। কমিশনার হুদা দায়িত্বে থাকাকালে কোটি টাকার সরকারি বরাদ্দ কোথায় ব্যয় হয়েছে তার স্বচ্ছ ব্যাখ্যা আজও নেই। অভিযোগ উঠেছে, কমিশনারের নাম করা বিদেশ সফরগুলো ছিল মূলত পরিবার নিয়ে ভ্রমণ। নথি অনুযায়ী ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত অন্তত ১৮টি বিদেশ সফর করেছেন তিনি। তার অনেক সফর ছিল একা, যেখানে অন্য কমিশনারদের রাখা হয়নি। পরিবারকেও নেওয়া হয়েছিল অনেক সফরে, এমনকি টিকিট, থাকা, খাওয়া সবই সরকারি ব্যয়ে। এই ভ্রমণগুলো আসলে ছিল রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার, যা এক ধরনের ক্ষমতার অপচয়, দুর্নীতি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের অভ্যন্তরীণ অনুসন্ধানে বের হয়ে আসে, নুরুল হুদার ও তার পরিবারের নামে রয়েছে ঢাকার অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, জমি ও ব্যয়বহুল গাড়ি। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বিএনপি। পাশাপাশি সাবেক ওই ৩ প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৯ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছে বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাবেক ৩ সিইসির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যান। তারা বর্তমান সিইসি AM নাসির উদ্দিনের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আবেদন জমা দেন।
আবেদনে ওই 3 নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিগত দশম, একাদশ ও দ্বাদশ 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা রেখে শেরেবাংলা নগর থানায় একটি মামলাও দায়ের করে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন খান বলেন, বিতর্কিত এই 3 নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপি মহাসচিবের এ সংক্রান্ত চিঠি জমা দিয়েছি। যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিএনপি একটি প্রতিনিধি দল থানায় এসে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। জানা যায়, 2014 সালের 5 জানুয়ারির দশম নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান। সেই সংসদকে বিনা ভোটের সংসদ আখ্যা দেয় ভোট বর্জন করে বিএনপি। কাজী রকিবউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন ওই কমিশন 4 নির্বাচন কমিশনার ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ। 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র 7টি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় রাতের ভোট। কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনের অপর সদস্যরা ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। 2024 সালের 7 জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীদের ডামি প্রার্থী হিসেবে অভিহিত করা হয়। ফলে এই নির্বাচনের নাম হয় ডামি নির্বাচন। কাজী হাবিবুল আউল নেতৃত্বাধীন এই কমিশনের আরও 4 নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। সবশেষ গত 16 জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে আলোচনা শেষে সরকার প্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিতর্কিত ওই 3টি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক 3 সিসি ঢাকাতে নিজ বাসায় অবস্থান করেছেন বলে জানা গেছে।